There are 6 reasons in Bangladesh. বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হয়, যদিও কাগজে কলমে আছে 6 ঋতুর দেশ বাংলাদেশ, কিন্তু এখন কিন্তু 6টা ঋতু আমরা কিন্তু পাচ্ছি না। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই ঋতুগুলা কিন্তু কিছু কিছু ঋতু বিলুপ্তি হয়ে গেছে। এটা হওয়ার কিছু কারণ বার্ষিক গতি। আমরা যেমন বলি 365 দিনে 1 বছর, কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব করলে 365 দিন 5 ঘন্টা 8 মিনিট 47.5 সেকেন্ড, এইটা সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব। এভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে। উদাহরণস্বরূপ আপনাকে বোঝানো যাবে, যেমন কোনো কোনো বছর গ্রীষ্মকালে রমজান মাস হয়, আবার কখনো শীতের সিজনে রমজান শুরু হয়। এভাবে আস্তে আস্তে করে কিন্তু ঘুরতে থাকে, এভাবে কিন্তু ঘুরতে থাকে। তো এভাবে আস্তে আস্তে করে ঋতুর কিন্তু পরিবর্তন হয়, যার পরিপ্রেক্ষিতে এই ঋতু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বেশ কিছু রোগ জড়তা কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে। এই ঋতু পরিবর্তনের সাথে আমাদের কি করা উচিত, ঋতু পরিবর্তনের সাথে কি কি রোগ আমাদের শরীরে প্রবেশ করে, এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। তথ্যগুলো মনোযোগ সহকারে দেখলে আপনি এই তথ্য সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব সিজন চেঞ্জের পরিপ্রেক্ষিতে বেশ কিছু রোগ জড়তা আমাদের শরীরে অটোমেটিক্যালি চলে আসে, যেটা শীতের সিজনে থাকে, গ্রীষ্মের সিজনে কিন্তু সেটা থাকে না। যেটা গ্রীষ্মে থাকে সেটা শীতে থাকে না। যেটা বর্ষায় থাকে সেটা কিন্তু হেমন্তে থাকে না। যেটা হেমন্তে থাকে সেটা কিন্তু বসন্ত কালে কিন্তু ওই রোগটা আর পাওয়া যায় না। এই ঋতুর সাথে কিন্তু রোগের কিন্তু একটা মিল আছে। এ ব্যাপারেই কিছু আলোচনা করব। যেমন এখন চলতেছে বৈশাখ জ্যৈষ্ঠ, এই 2 মাস গ্রীষ্মকাল। যদিও এই 2 মাস গ্রীষ্মকাল থাকার কথা, কিন্তু এখন কিন্তু বৃষ্টি চলে আসছে। এই যে বললাম যে আস্তে আস্তে করে চেঞ্জ হচ্ছে, এখন কিন্তু বর্ষার সিজন না, কিন্তু বর্ষা কিন্তু আসছে। তো বর্ষা নিয়েও আলোচনা করব। আর বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালে সাধারণত আমাদের বেশি বেশি পানিবাহিত রোগগুলো বেশি বেশি হয়ে থাকে। তার ভিতরে টাইফয়েড, কলেরা, ডায়রিয়া, এই রোগগুলো কিন্তু এই গ্রীষ্মকালে কিন্তু হয়ে থাকে। আবার এই বর্ষাজনিত কারণে বর্ষাকালেও পানি টানি বেশি হয়ে থাকার পরিপ্রেক্ষিতে, পানি নোংরা থাকার পরিপ্রেক্ষিতে এখানেও পেটের পীড়া, ডায়রিয়া, ওই আমাশয় সহ বিভিন্ন রকমের রোগ জড়তা কিন্তু আমরা এই সিজনে কিন্তু আমরা দেখতে পাই। আবার এই সিজন চেঞ্জ হওয়ার পরিপ্রেক্ষিতে আবার এগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যায়। এখন বর্তমানে দেখা যাচ্ছে বেশ কিছু স্কিন ডিজিজ। এই স্কিন ডিজিজের কিন্তু প্রধান কিন্তু কারণ এই আবহাওয়া পরিবর্তন। এই যে একটু বৃষ্টি, তারপর আসে রৌদ্র, এই তাপমাত্রা বেশি, তাপমাত্রা কম, তারপরে শরীরে নোংরা পানি লাগা, বন্যার পানি লাগা, যার পরিপ্রেক্ষিতে শরীরে কিন্তু এই স্কিন ডিজিজও হয়ে থাকে। এখন কথা হলো এই ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের করা উচিত কি? হ্যাঁ, ঋতুর সাথে খাপ খাইয়ে নিজেকে নেওয়া উচিত। শীতের দিনে হ্যাঁ শীতে আছে এই মাফলার পলা, একটা চাদর গায়ে দেওয়া, এটা বিলাসিতা না। একটু এভাবে আমরা চাদর গায়ে দেবো, মাফলার পরবো শীতের দিনে, এটা আমার জন্য খুব একটা উপকারী। গরমের দিন এখন হ্যাঁ একটা পাতলা সুতি একটা গেঞ্জি টেঞ্জি গায়ে দিয়ে আমি থাকবো, একটু ফ্যান করুক, অসুবিধা নাই। এখন যদি একটু এই গরমে যদি এখন আমি বেশি আরাম করতে গিয়ে
এসি একেবারে ওই 17-18 ডিগ্রি সেলসিয়াসে যদি সারিয়ে দেয় তাহলে তো বরফ হয়ে যাবে, এটা তো হিতে বিপরীত হয়ে যাবে, না এটা করা যাবে না। আর এই আপনি যেখানেই যান না কেন আপনি নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন, বেশি বেশি করে হাত হাত ধুইবেন, মুখ ধুইবেন, এটা কিন্তু করবেন। এবং বিশেষ প্রয়োজনে আপনি ওই মাস্ক ব্যবহার করবেন, যাতে পোলেন, এই যে ফুলের রেণু টেনু, এটাও একটা ঋতুতে হয়। হ্যাঁ, এই এই পোলেন বা ধুলাবালু এটা যেন আপনার নাসারন্ধে প্রবেশ করতে না পারে, গন্ধ দুর্গন্ধ যাতে আপনার নাসারন্ধে প্রবেশ করতে না পারে, এজন্য আপনি মাস্ক ব্যবহার করবেন। খাবার পানি বিশেষ করে যদি আপনার পরিবেশ মতো না হয়, সন্দেহ লাগে, পানি ফুটিয়ে ঠান্ডা করে এটা খাবেন, পানিতে ফিটকেরি দিয়ে বিশুদ্ধ করে তারপরে সে ওই পানি খাবেন। এবং মোটামুটি শরীরের যে বিধিবিধান আছে এই বিধিবিধান মেনে চললে আপনার রোগ জড়তা, এই সিজনাল যে রোগ জড়তা, এগুলো থেকে নিজেকে নিজে রক্ষা করতে পারবেন। থ্যাংক ইউ অল।